আমার যে নাটকটা চলছে হ্যাঁ। ফাউল জামাই, এটাতে হ্যাঁ। আমি মোটেও কোনো ফাউল কাজ করি না। তাহলে কেন না আমি আসলে ধরা খাই। এটা স্ক্রিপ্টেড এরকম হয়েছে, আমি জিনিসটাই বুঝি না যে ফাউল এবং ফাউল জামাই। দেখো আসলে আমি কোনো ফাউল কাজ করছি, বরং তুমি আমাকে সারাক্ষণ শাসন করে রাখো। মানে এরকম বউ থাকলে মনে হয় কেউ জীবনে বিয়ে করবে না। এইটাই তো, কতটা ফাউল একটা পুরুষ মানুষ যে সারাক্ষণ বউয়ের ধমক খায়। হ্যাঁ একদম এটা সহনশীল খাবে পুরুষ। না, কারণ সে যেখানে যে একটা প্যাচ লাগায়, যেখানে যে একটা প্যাচ লাগায়, আচ্ছা, ওই প্যাচগুলো তুমি আসলে খোলো কিভাবে? সে ও খোলে না আসলে, বড় লাগায়। মোটেও না, এটা মিথ্যা কথা। তুমি নাটক যারা দর্শক দেখে তারা দেখলে বুঝতে পারবে। আমি লোকটাকে বুঝাইতেই পারি না, সে যেখানে যায় বেশি কথা বলে, নাহলে উল্টাপাল্টা কাজ করে একটা প্যাচ লাগায়। রিসেন্টলি তো সে ফাঁসির মঞ্চ পর্যন্ত চলে গেছিল প্যাচ লাগাইতে লাগাইতে, Oh মানে my জেলও খাটছে God. সে, তাই না বলো? হ্যাঁ। তাহলে ওটা আমি প্যাচ লাগাইছি? না, বরং ওখান থেকে তুমি ছুটায় নিয়ে আসছো, রাইট? আমি তো কান্নাকাটি করে টোরে আমার বাবাকে বলে তারপরে ছুটাই নিয়ে আসছি। মানে সুন্দরী বউদের কিন্তু একটা মজার ব্যাপার থাকে, সেটা হচ্ছে মানে জামাই যত ফাউল কাজই করুক না কেন, ধরা খাওয়ার পরে সে কিন্তু কান্নাকাটি করে জামাইয়ের জন্য। আমি প্রতিবারই আমি ওর কাছে মাপ চাই যে ঠিক আছে এইটাই লাস্ট, আর এরপরে কোনোদিন আর করবো না। এবং জাস্ট ওর সামনে থেকে চলে যাওয়ার পরেই আমি আমার টিপিক্যাল যে অ্যাটিটিউডটা আসে সেটা বেঁচে গেলাম এবারের মতো। হ্যাঁ একদম। এবং আমার মনে হয় কি যে এবং ইউ নো বউয়ের কথা যে পুরুষের অন স্ক্রিন হোক অফ স্ক্রিন হোক, সেই ছেলেদেরই অবস্থাই হয় যারা বউর কথা শুনে না, কারণ বউ ভালোর জন্যই বলে, বুঝছো? হ্যাঁ, আসলেই। সিরিয়াসলি এটা কি তানহা বলছে? অফ কোর্স নট রিয়েলি। না না, অফ কোর্স বউয়ের কথা শোনা ভালো জিনিস। হ্যাঁ মানে ভালো জিনিস না? আমি আমার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছে, তানহা সব বউরা আমাকে সাপোর্ট করবে, আই এম শিওর। হ্যাঁ, বউরা জামাইরা সাপোর্ট না করবে, করুক। কিন্তু যেসব জামাইরা তোমাকে যে লাভ রিয়েক্ট দেয় তোমার ছবিতে, তারা কিন্তু অফ করে দিবে। না না না, অফ করে দিবে না। হোয়াট আই বিলিভ যে জামাইদের কাছে তার বউরাই অনেক আদরের, সো ইটস ওকে। না একটা কথা আছে, আই এম সেই কথাটা থিংকিং অ্যাবাউট না ইট। একটা কথা আছে এরকম আর কি, যে যদি তুমি নির্ভেজাল জীবন চাও তাহলে হ্যাঁ। প্রথমেই বউর প্রেমে পড়ে যাও। হ্যাঁ এইটা আসলে আমার যে আপকামিং মানে আমার যে মুভি চক্কর ৩০০ ওটাতে মোশাররফ করিম একটা ডায়লগ আর কি। আচ্ছা। তো এটা আমার মনে ধরছে, এখন মনে হলো যে আসলেই তো, যে বউয়ের কথা শুনলে আসলে কিংবা বউয়ের প্রেমে পড়ে গেলে জীবনটা আসলে লাইফ নির্ভেজাল অনেক হয়ে যাবে, সিম্পল না simple হয়ে বলো? যাবে। কিন্তু মানে ওটা তো চলছে অলরেডি আপনার Yeah. মুভি, কারণ ঈদের মধ্যে যেহেতু অনিয়ার মানে রিলিজ হয়ে গেছে। আমার না একটা প্রশ্ন হচ্ছে জীবন ভাই, আপনার নাটক অথবা মুভির নামগুলো এমন কেন? ফাউল, চক্কর, ঠিক আছে? মানে বাবা মা আদর করে ভালোবেসে কি সুন্দর একটা মানে একটা foul জীবন নাম নাম দেয়। দিয়েছে। হ্যাঁ। না, ডেফিনেটলি না, মানে বাবা মা এত সুন্দর একটা নাম দিয়েছে, শারাফ, মানে শরীফ সারাফ, হ্যাঁ। থেকে শারাফ। সারাফ সারাফ। আসলে অ্যারাবিক ওয়ার্ড সারাফ। ওকে। আমার যেটা যে নাটক করছি ওটা তো ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার আমি না, সো ওইটা ওরা জানে। আর আমার ফিল্মের নামটা আসলে কিন্তু আমি ওরা দিই নাই। বুঝে যে ওই ক্যারেক্টারটাতেই জীবন হ্যাঁ, মানাবে। এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি, যেটা আর মুভি কেমনে যেন সম্পর্কে বুঝে একটু ফেলে। জানি, মুভি সম্পর্কে শুনতে চাই। হ্যাঁ এখন মুভি তো আসলে চলছে। ওটাও ডিরেক্টর অ্যাকচুয়ালি বুঝে নিয়েছে যে এই চক্কর টক্কর এইসবে জীবনই সবচেয়ে ভালো যাবে। বাট তানহার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, তানহা তোমার প্রত্যেকটা নাটকে আমি দেখি জামাইদেরকে খুব ডমিনেট করতেছে, মানে ডমিনেটিং বউয়ের ক্যারেক্টার, বাস্তব জীবনেও কি তাই? নট রিয়েলি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আসলে ডমিনেট যদি করতে হয়, হ্যাঁ, আর আমাকে আই ডোন্ট নো, ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার্স আমাকে এই ধরনের ক্যারেক্টারগুলো কেন বেশি চিন্তা করে, আই ডোন্ট নো। ইউ নো মি পার্সোনালি, তো মানে পার্সোনালি তুমি কেমন, মানে আই এম পার্সোনালি অনেক লক্ষ্মী একটা মেয়ে, বাট হ্যাঁ আমার সাথে কেউ যদি ঘাউরামি করে আমিও ঘাউরামি করি, দ্যাটস ইট। বাট আমার জন্য কেন যেন এই ধরনের ক্যারেক্টারগুলোই বেশি typical অফার আসে আমার। answer কিন্তু হ্যাঁ ঠিক মানে একটু আছে। ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিল আর কি, যে না এটা আসলে ব্যাপার দেয় আর কি।